মোহরানা 5টা কারণে নারীদের জন্য দেওয়া হয়। 5টা কারণে। 1 নম্বর, অতিথি বরণ। একটা মেয়ে তার বাবার বাড়িতে কত কষ্ট করে লালন পালন হয়েছে, কত কষ্ট করে তার বাপ মা লালন পালন করেছে, সে সম্পূর্ণ একটা নতুন জায়গায় আসতেছে, নতুন বাড়িতে আসতেছে। যেমন বিদেশ থেকে কোনো যদি অতিথি আমাদের দেশে আসে, রাষ্ট্রীয় অতিথি হিসাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, তাদেরকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়, তাদেরকে ওই যে বাঁশি বাজায়, প্যাপু, বিভিন্ন ধরনের কুচকাওয়াজের মাধ্যমে তাদেরকে বরণ করা হয়। তো নারীকে ইসলাম এতটা সম্মান দিয়েছেন, এতটা ভিআইপি অফিসার, ভিআইপি অতিথি মনে করে যে নারী যখন তার স্বামীর বাড়িতে ঢুকবে, স্বামী তাকে মোহরানা দিয়ে যেন এটা বলতে চাচ্ছে, তুমি আমার বাড়িতে আসছো, তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি পরিমাণ মর্যাদা দিয়েছে! হে নারী, তোমাকে মোহরানা দেওয়া হলো, তুমি আমার বাড়িতে আসছো, তোমার বাবার বাড়ি ছাড়ি, তোমার বাবার মা, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার ভাই বোনকে ছেড়ে আসছো আমার বাড়িতে সারা জীবনের জন্য, তুমি আমার বাড়ির অতিথি, তোমার জন্য মোহরানা দিয়ে তোমাকে বরণ করছে, আসো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 নম্বর মোহরানার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য। এখন পুরুষের মাল এবং সম্পদ থাকবে, পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পাবে, কিন্তু নারী তো তার অর্ধাঙ্গিনী, নারীর কোনো সম্পদ নাই, এটা তো হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীর মোহরানার ব্যবস্থা করেছেন, যাতে করে নারীও অল্প হলেও সম্পদের অধিকারী হয়ে পুরুষদের সাথে তাল মিলাতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য তাকে এই সম্পদের ব্যবস্থা করেছেন, মোহরানার মাধ্যমে তার এই সম্পদের ব্যবস্থা করেছেন। 3 নম্বর, চুক্তির শর্ত। যখন বৈদেশিক কোনো বিদেশের সাথে দেশের যখন কোনো বৈদেশিক চুক্তি স্বাক্ষরিত হয় পারস্পরিক, তখন কিছু লেনদেন হয়, হয় না? কিছু লেনদেন হয়। তো যে মেয়েটারে বিবাহ করলেন সারা জীবনের জন্য, ওই মেয়েটা এসে আপনার বাড়িতে আপনার হয়ে আপনার সুখে দুঃখে পাশে থাকবে, আপনি কবুল এই শর্তে আপনি তাকে নিয়ে আসছেন। যেহেতু মেয়েটা আসছে আপনার বাড়িতে এই আপনার সারা জীবনের সঙ্গী হতে, যেহেতু একটা চুক্তি হয়ে গেছে, এই চুক্তির শর্ত হিসাবে মোহরানা দিয়ে দেওয়া হয়েছে। হে নারী, যেহেতু তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চুক্তি সম্পন্ন করেছো, এই জন্য তোমাকে এটা দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 4 নম্বরে পরিবার একটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের একজন এমডি থাকে। তো একটা পরিবারের এমডি হলো পুরুষ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। তো একটা প্রতিষ্ঠানে এমডি থাকবে, এমডি সব কথাবার্তা চলবে। যেহেতু প্রতিষ্ঠান শুরু করছে আর একজনকে নিয়ে, সে এখন ওই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, সে এখন ওই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার। পরিবার একটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের এমডি পুরুষকে বানানো হয়েছে। এই পুরুষের সহযোগী হিসাবে যেহেতু মেয়ে ওই নারীটা যুক্ত হয়েছে, সে যেহেতু শেয়ার হোল্ডার, পুরুষের সম্পদ থাকবে, নারীর সম্পদ থাকবে না, শেয়ার হোল্ডার সম্পদ থাকবে না, তা হতে পারে না। এটাকে ব্যালেন্স করার জন্য, সমান সমান না হলেও একটা ব্যালেন্স, একটা পর্যায়ে নিয়ে আসার জন্য ইসলাম নারীকে মোহরানার অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যাতে করে পুরুষ তার উপরে সব সময় একটা খোটা ভাব দিতে না পারে। এজন্য নারীরও যাতে একটু কিছু থাকে, তারও যাতে একটু সম্বল থাকে, তারও যেন একটা ব্যালেন্স থাকে, এজন্য ইসলাম নারীর এই ব্যবস্থা করেছেন। 5 নম্বরে, মানুষের প্রত্যেকটা অঙ্গের মূল্য রয়েছে। যেমন আপনি যদি কারো কান কেটে ফেলেন অন্যায়ভাবে, ইসলামের বিধান অনুযায়ী এখন যার কান কাটছেন সে আপনার কান কাটবে। যদি কারো নাক কাটেন, আপনার নাক কাটা হবে। আপনি যদি কারো পা কাটেন, তো পা কাটা হবে। অর্থাৎ অঙ্গের মূল্য অঙ্গ দিয়ে, যেহেতু একটা অঙ্গের মূল্য অঙ্গ দিয়ে ইসলামে এটাকে বিচারের আয়তায় আনা হয়েছে, সুতরাং আপনি পুরুষ হিসাবে স্ত্রীর একটা অঙ্গ ব্যবহার করবেন, এই অঙ্গের মূল্য হিসাবে মোহরানার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।